পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজায় ইসরায়েল গণহত্যার প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত সিলেট সহ সারা দেশে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা ১০ এপ্রিল সেটা চূড়ান্ত হবে। শারমিনের রিপোর্টে বিস্তারিত। সপ্তাহ পেরোলেই বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সহ সারা দেশে চলছে প্রস্তুতি। কারা থাকবে বাংলাদেশী? বৈশাখ ও চৈত্র সংক্রান্তির নিরাপত্তার কোনো ঘাটতি রাখতে চায় না সরকার। সচিবালয়ে আইন শৃঙ্খলা সহ বৈশাখ উদযাপন কমিটির বৈঠকে এমনটাই জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা রক্ষার্থে হাতির ঝিলে অনুষ্ঠান হবে, এটা তারপরে রবীন্দ্র সরোবরে হবে, এটা এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্যে হবে, এখানে কিভাবে না হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হতে পারে। গাজায় ইসরায়েলি হত্যার প্রতিবাদে সোমবার ঢাকা সহ সারা দেশে নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। তবে এই বিক্ষোভকে কেন্দ্র করে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় বাটা ও কেএফসির মতো ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় সিলেট সহ বিভিন্ন জেলায় ৪৯ জন আটক হয়েছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে জায়গাগুলি ঘটছে ওই যেগুলির নিরাপত্তা দেওয়া আমাদেরই দায়িত্ব। এখন যেটা ঘটে গেছে, ওই জন্য যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। এদিকে সংস্কৃতি উপদেষ্টা জানান, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে ১০ তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন। আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। বাঙালি ছাড়া দেশের ২৬টি জাতিগোষ্ঠী একসাথে বর্ষবরণের আয়োজনে অংশ নেবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।